হ্যালো গাইস সকল আসসালামু আলাইকুম কেন আছেন আপনারা বেগুন আশা করি বেগুন ভালো আছেন তো আজ সকাল সকাল আই হাইম দে শুরু যেহেতু কলা আছে কলা দিয়ে বসে বেস্ট হানা মনে করি কোনো সময় নয় আজ সকাল সকাল একটু শুরু হাইতে মনে হয় হানা দুধ বেশ করে দিই শুরু ভিজে দিই চলে এলাম রান্নাঘরত যেহেতু গরম মধ্যে বহুত কিছু রান্না করে এই মুরগির মাংস আছে মাছ আছে তো বেগুন আছে তো আসলে ইনহাইতে মনে নহয় তো একটু ঝাল ঝাল করে টমেটো দিয়ে ডিম দিয়ে একটু রান্না করছিলাম তো কি হয় আসলে এখনো জানি কি ডিমের চাটনি হয় নাকি টমেটোর চাটনি হয় কনফার্ম হতে পারতেন না তো আসলে বহুত কিছু আছে রান্না তারপর তো বানানোর আজ কদিন ধরে শুধু ঝাল ঝাল কিছু হয়তো মনে হয় এই কারণে আসলে সব সময় প্রায় সময় টমেটোর দিয়ে ডিম দিয়ে রান্না বেগুড়ি আর ভালো লাগে গরম গরম ভাত দিয়ে রাখাইতে আর রান্না করার মতো মানে হেবেলাই তো মনে হয় ঠান্ডা হলে আর বানানো লাগে কিছুটা রসুন আই চেঁচিয়ে লই তারপরে দিলাম পেঁয়াজ রসুন একটু লাল মিক তারপর দিবেলাই পেঁয়াজ আসলে বললো পেঁয়াজ টমেটো কাঁচামরিচ রসুন বেগুন দিয়ান পরে বেশ করে যদি নদীর নামাতে চাইন মজাও লাগবে আর একটু টক টক মিকে অবশ্যই ভালো লাগে যেহেতু আতে দেশি টমেটো আছে এখন তো দেশি টমেটো উড়ে যার গুই আর তেমন ফানো যায় তো দেশি টমেটো দিয়ে রান্না করলে বেশি মজা দেয় একটু লালাচারা বেশিরভাগ করে কারণ পেঁয়াজ একটু নরম হইব আর একটু লালিচে লালিচিব তারপর দিবে লবণ লবণ দিলে একটু পেঁয়াজ তাড়াতাড়ি একটু নরম হয় এর কারণে কাঁচামরিচ আমি বেশ করে দিই তো আমি লাল মরিচ একদম দিতাম না গুড়ি মরিচ তো দিন দিয়ে শুধু কাঁচামরিচ তো অবশ্যই সেসন টমেটো এটাই সারগু মনে না হো কুড়িলে হইতে পারি দি ফেলাই ডালি ফেলানোর পরে বালা করে আমি আগে হসাই লইম এখন হলুদ মরিচ দিতাম একটু পরে দিম একটু নরম নরম হলে আর কি তো ডিম একদম লাস্টে তো শোন কতটুকু ইন আর বেগুন রয়ে যাবে তো আমি তো শুধু ইন দিয়ে বাতাইম আর কিছু দৈত্য নাতে মানে একদম মানে গোস্ত মাছ মানে ফয়েদ দিতে নাতে বেশি মজা লাগে আর প্রায় সময় রান্না করি হুটহাট করে রান্না করে ফেলাই অনালা হতা হইতে হইতে আসলে আর ভিডিও বাজে লং হয়ে যাবে তো আগা রান্নারা কিভাবে রান্না করে দেখাইতে এখন একটু লং হয়ে যাবে আর যারা না জানান আর ভিডিও দেখে অবশ্যই শিখতে পারবেন আর যারা জানেন তারা তো জানেনি যারা নহন তারা অবশ্যই একবার ট্রাই করে সেবেন আর মতো করে রান্না করি কিরকম লাগে অবশ্যই কমেন্টে জানাবেন শোন তারপর দিবেলা হলুদ মশলার গুঁড়া মানে তার মানে দুনিয়ার গুঁড়া মনে হয় সবকিছু একসাথে দিয়ে শুরু এখন আর তার এক্সট্রা কিছু দিয়ে পরে তো অবশ্যই একটু মানে পাঁচফোড়ন মশলা তো একদম মানে লাইতে আসলে নরম বানাই ফেলাম করবো নরম উলি দারুণ মজা লাগে তো অবশ্যই লাড়ি সারিয়ে পালা করে নরম করে তো তেল একটু করে দেওয়ার পরে তেল একটু হম দিলেও নয় কিছুদিন লাগে যায় তো তেল তুল দিলে মজা লাগে আর কি তো অবশ্যই একটু তেল বেশি হয় আর মাইও হয় আয় নাকি তেল বেশি হয় নজানি অনরতা হইলে লাগে রান্না বান্না তো অবশেষে লাই সারিয়ে ডিম দুগো আনিলাম ফ্রিজ তুন আনানো হরে একটু বাঙ্গিয়ে লই মইছো বাটি করে বাঙ্গিয়ে লই তো একটু চামচের সাহায্য করে ফাড়ে দিয়ে পড়বো হান ফাড়ে নদীলে না যায় এটা দল হয়ে যাবে বেগুন ডালে দিলি তারপরে একসাথে মিক্সড হবো অল্প অল্প করে দিয়ে দিয়ে মিক্স করে দিম তো অল্প অল্প দিয়ে করবো যদি একসাথে করে দিন তাহলে মানে মিশতুনো এ কারণে মানে দল হয়ে থাকবে কান দিয়ে তো একটু আগে লাড়ে সারিয়ে অল্প অল্প করে ডালে দিয়ে মিশে ফেলি তো আতে এই মানে খুব ভালো লাগে তো মিশানোর পর আসলে আর একটু মানে দর হয়ে যাবে গই তো একটু একটু ডাললাম আর লাইজুম আর নড়াইল তো দর হয়ে যাবে গই তো অবশ্যই আনার আগে হয়ে একটু মানে তেল লাগে তো এই কারণে তো আমি পরবর্তী আসলে একটু তেল দিলাম আর একটা সময় গিয়ে ডিমে যেহেতু ডিমে তো তেল টানে এই কারণে একটু তেল সময়ে তো আবার অবশেষে একটু করে তেল দিলাম তো ডিম দেওয়ানোর পরে আর রান্না একটু লাড়ি সারি হয়ে এরা কমপ্লিট হয়ে যাবে বুঝি তো শোন একদম টমেটো দেখানো যায় ডিম বেশি দেখা যায় আর নিবে ডিম দিয়ে দারুণ মজা ডিম না দিলেও একদম ভালো না লাগে এই কারণে শোন আর একটু তেল দিয়ে হান তেল একটু সময় আর তেল দেওয়ানোর পরে একটু লাড়ি সারি দিয়ে সুন্দর করিয়ে নামাই ফেলিম আর একটু ধনিয়া পাতা দিয়ে ভরে ভরে ধনিয়া পাতা ন দিলে বালানো লাগে তো অবশ্যই ধনিয়া পাতা লাস্ট পর্যায়ে দিম নামানোর অর্থ ওনারা হনে এই রান্না এবার পছন্দ করেন আর অবশ্যই কমেন্টে জানাবেন তাতে তো দারুণ মজা লাগে এখন হনরত্বতে রান্না করি এখন ভাত খাইম গরম গরম এই কারণে ভাত তো আগে রান্না করে ফেলাই তো আর রান্না এবে কি ওনারা চিনন বা হন খাইতে পছন্দ করেন বা যারা নর রান্ধন তারা একবার রান্ধিয়ে চাইবেন তো আর ভিডিও যদি ভুলে থাকে অবশ্যই আর কমার দৃষ্টিতে চাইবেন তো অবশ্যই সে অনর দি ফেলাই ধনিয়া পাতা নদিলেও বানানো লাগে হসবো একদম এবার দ্বারা আসার টেস্ট আলাদা হয়ে যায় তো রেকর্ড করতে বসে আসলে বাইরের বহুত আওয়াজ শোনা যারা অবশ্যই স্কিপ করে
করিবেন আর হেডফোনে একটু সমস্যা করে হনমতে রেকর্ড দিন না পারে এই কারণে তো আমি একদম রেকর্ডিং করতাম নজি মানে হন ভিডিও নসারি বিরক্ত হতুন তো এই রান্নায় আসলে পরোটা দিয়ে বা রুটি দিয়ে হয়তো মজা লাগে দারুণ মজা আর বাদ দিতেও আরো বেশি টেস্ট তো কিরকম অবশ্যই জানাবেন সোন হত সুন্দরী একদম লোভনীয় দারুণই তো হইবের মতো মানে বাসা নাই কিরকম মজা ওনারা অবশ্যই একবার গড়িয়ে চাইবেন তারপর আর কমেন্ট করবেন আর কি তারপর এতো এই আর কি আর রান্না প্রায় শেষ হয়েই তো অবশেষে হাইম দেব বাদ তো ওনারা একটু বালা করে তো রান্না বান্না শেষ হয়ে তো গরমের পরে বাদ দুয়া হাই গুমগি এনে সকাল উড়ে সাইড দিয়ে সঞ্চি জলচি বৃষ্টি অসম্ভব তো আর মাইয়া আসলে পরীক্ষা দিতে গিয়ে এখন ক্যাং করে আইব টেনশন সাথে লই ন যায় তো অবশেষে এই বৃষ্টির দিনের মধ্যে একটু গরুর মাংস রান্না করলে জাল জাল করে ভালো না লাগে তো এই কারণে গরুর মাংস রান্না করে ফেলাম দুপুরে তো জাল জাল করে গরুর মাংস আর রান্না শেষ তো ফাইনালি রান্না কিরকম আপনারা অবশ্যই জানাবেন আর বৃষ্টির দিনে তো গরুর মাংস মাছলে হম পড়ব তো এই গরুর মাংসের ফাইনাল লুক কারণ মজাই বহাইতে মজা তো গেলাম দে বাজারত জনপরচন কি বৃষ্টি আনা মার্কেটে বুঝতুন মুঠো বাইরে না বাইরে তো কিছু টুকটাক কেনাকাটা করছি ছেলের মেয়ের লাই আর বনুর লাই আর আনলাই আর কিছু টুকটাক জিনিস কেনাকাটা হয়েছে যেহেতু বৃষ্টি লাই বাইরে না পারে তো অবশ্যই সে ঘরত আইলাম আইনের পরচন আই কি হাই ওনারা আবার হবেন তো ফাঁকের হানা হাই না ফাঁকের হানা ন ইন নাকি মানে আরব্য বলে হাই বিদেশের মধ্যে তেহানা ফাটাই বাদামও ফাটাই বহুত কিছু ফাটাই তো যেহেতু বৃষ্টি পড়ার সন্ধ্যাবেলা আর বইনে আয় আর মাইয়ে আর মানে আরাম মতারও এরকম বইয়ের আড্ডা মানে হাই আর কি গরম মধ্যে কি আম গজু আস্তে আস্তে ব্যাগ সরাসরি শেষে যাই তো অবশেষে সন চুলিয়ে দাঁড়া ব্যাগগুলো হার ভিতরে সন কি আছে ইবে বিসি বে আসলে মজা আছে না তো হাইতো ভালো লাগে তো এই আর কি ইবে মানে ভিটামিন বলা বেশিরভাগ তো সূর্যমুখী ফুল হয় আর কি ওনারা হয়তো বহুত কিছু চিনিবেন সূর্যমুখী ফুল হয় ভিডিও একটু টানি দিয়ে হান বহুত লং হয়ে যায় বড় ভিডিও কে চাইতো নচাইতো আজ বহুত দিন ধরে ভিডিও নদীর তো শেষে বেতন ভিডিও দিয়ে তো এই আর কি নাই আসলে প্যাকেট ভরে নিল আমি ফট ভরে রেখি তো আজের ভিডিও নলাই এতটুক পরবর্তী ভিডিও আবার আসুন টাটা বাবা হাফেজ।